হরে কৃষ্ণ। আমি জয় কৃষ্ণ দাস। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি একটি ছোট গল্প বলবো, তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক আনন্দ পাবেন। খুবই ইন্টারেস্টিং একটি গল্প হতে যাচ্ছে আজকের এটি, এবং খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে এটির মধ্যে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যে কাহিনীটি আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে কিছুদিন পূর্বে অনন্তদেব প্রভু আমাদের এখানে এসেছিলেন এবং সেই গল্পটি শেয়ার করেছিলেন, তো সেটি আজকে আমি বলছি। তো একটি গ্রামে কি হতো, পাঠ আলোচনা হতো, বিশাল আকারে পাঠ আলোচনা হতো, এবং সেখানে পাঠ দিতেন, এবং অনেক যে শ্রোতা রয়েছে শ্রোতারা এসে জড়ো হতো এবং সেখানে পাঠ শ্রবণ করত। তারপর সেখানে একদিন পাঠ হচ্ছে এবং সেখানে পাঠক সেখানে বিশ্লেষণ করছে যে আমাদের এই গ্রামে যারা রয়েছি সবাই একদিন কি হবে, আমরা সবাই একদিন মারা যাব, তাই না? তো এই পৃথিবীতে যারা রয়েছে সবাই একদিন মারা যাবে। তো ঠিক সেই রকম ভাবে তিনি পাঠক বলছে যে আমাদের এই গ্রামে যারা রয়েছে সবাই একদিন মারা যাব। তো এটি অনেক দুঃখের একটি বিষয়, আমরা সবাই মারা যাব, একজনের সাথে আরেকজনের দেখা হবে না। তো আমাদেরকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, আমাদের সমস্ত কিছু রেখে এই জগৎ থেকে চলে যেতে হবে। তো এই সমস্ত বিষয় বিশ্লেষণ করছে। তো এই সমস্ত বিষয় যখন বিশ্লেষণ করছে তখন পাঠকের চোখ দিয়ে অশ্রু ঝরছে, জল পড়ছে, এবং অন্যান্য শ্রোতা যারা রয়েছে প্রত্যেকেই অনেক কান্না করছে, অনেক জল পড়ছে চোখ দিয়ে। তো এভাবে সবাই কান্না। তো সেখানে একটি বিষয় লক্ষণীয় কি হয়েছে, যে সেখানে একজন মাত্র ব্যক্তি কান্না করছে না। তো একজন মাত্র ব্যক্তি কান্না করছে না, সেখানে সবাই কান্না করছে যে এই জগৎ থেকে চলে যেতে হবে, তাদের গ্রাম থেকে চলে যেতে হবে, সবকিছু রেখে চলে যেতে হবে। অনেক দুঃখের একটি বিষয়। তো সবাই কান্না করছে, একজন মাত্র ব্যক্তি কান্না করছে না। যখন যে এই বিষয়ে জানার জন্য অনেক আগ্রহ যে কি ব্যাপার, সেই ব্যক্তিটা কেন কান্না করছে না, তখন পাঠক তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কেন কান্না করছো না? তখন সেখানে সেই ব্যক্তি বলছে যে না, আমি এই গ্রামের মানুষ নই। তো পাঠক কি বলেছিল যে আমাদের এই গ্রামের সবাইকে একদিন চলে যেতে হবে, এই জগৎ ছেড়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। তো এটা নিয়ে সে দুঃখ করছিল সবাই। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেই লোকটা কি বললো যে না, আমি এই গ্রামের নই, এই জন্য সে কান্না করছে না। কিন্তু এখানে এটি আমাদের কাছে একটা হাস্যকর বিষয় মনে হতে পারে। তো সে যদি অন্য গ্রামের হয়ে থাকে তারপরে তো তাকে মৃত্যুবরণ করতে হবে, তাই না? কিন্তু না, সেই ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি ছিল না, তিনি অবশ্যই অনেক জ্ঞানীবান ব্যক্তি ছিল। কারণ তিনি কি বলেছে যে এই গ্রামে না, তাহলে তিনি কোন গ্রামের ব্যক্তি ছিলেন? অবশ্যই তিনি যদি আত্মা হয়ে থাকে, তার যদি আত্ম উপলব্ধি হয়ে থাকে, সে হচ্ছে ভগবত ধামের ব্যক্তি একজন, তাই না? নিত্য আলয়ের যে নিত্য ধাম রয়েছে সেই নিত্য ধামের ব্যক্তি তিনি। তো তার জন্য তিনি কান্না করছে না, কারণ যিনি হচ্ছে নিত্য ধামের ব্যক্তি। আমরা এই জড়দেহ নই, আমরা হচ্ছে কি আত্মা। তো আত্মার কোনো মৃত্যু নেই, তাই না? তো সেই ব্যক্তি যদি আত্ম উপলব্ধি হয়ে থাকে, অবশ্যই তার আত্ম উপলব্ধি হয়েছে, সেই জন্য সে জানে যে আত্মার কোনো মৃত্যু নেই, তো আত্মার কোনো জন্ম নেই, এবং তার যে স্থায়ী ঠিকানা সেটা হচ্ছে ভগবত ধাম। তো তার জন্য সে বলেছে যে না, আমি এই এলাকার মানুষ নই, সে এই এলাকার মানুষ নেই, সে হচ্ছে ভগবত ধামের মানুষ, সে ভগবত ধামে ফিরে যাবে। সে এই জগতে ভালো করে ভগবানের সেবায় যুক্ত হবে, সেবা করবে, এবং পরিশেষে সে কোথায়? ভগবত ধামে ফিরে যাবে। তো আমরাও যদি এরকম ভাবে ভগবানের সেবায় যুক্ত হই, পরিশেষে আমরা ভগবানের কাছে ফিরে যাব। তো আমাদের পরিচয় কি? আমরা এই জড়দেহ নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং ভগবানের নিত্য দাস। আমাদের কর্তব্য হচ্ছে, দাসের কি কর্তব্য? তার যে প্রভু রয়েছে তার সেবা করা। তো আমাদেরও উচিত ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবদ্ধামে ফিরে যাওয়া। তাহলে আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আর থাকতে হবে না। হরে কৃষ্ণ।